শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব জিতেছিলেন। এই ছবিটার দিক একটু লক্ষ্য করুন। এই ছবিটিতে আপনি যে পদকটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো হিলাল ইজুরাত। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে অসামান্য অবদান রাখার কারণে পাকিস্তান সরকার তাকে এই খেতাবে ভূষিত করেন। আপনার জ্ঞাতার্থে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই খেতাবটি মাত্র 30 জন পেয়েছিলেন পাকিস্তানের জন্মলগ্ন ইতিহাস থেকে আজ পর্যন্ত। এবং এরপরেই সেই পাকিস্তানের বিপক্ষে 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষ হয়ে অসামান্য অবদান রাখার কারণে 1972 সালে বাংলাদেশ সরকার জিয়াউর রহমানকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন, যেটি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব। এইসব খেতাব ভূষিত হওয়ার জন্য একজন যোদ্ধাকে সর্বোচ্চ আত্মত্যাগ করতে হয় তার দেশের পক্ষ হয়ে, এবং তার মন মানসিকতা এমনভাবে তৈরি করতে হয় যেন জীবনের আগে দেশ থাকে, এবং যেটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এবং যেটির প্রমাণ তিনি নিজে না বা কারো কথা না, যেটির প্রমাণ এই খেতাবগুলো। এই খেতাবগুলো শুধু শুধু কাউকে দেওয়া হয় না, এই অসামান্য অবদানের কারণেই দেওয়া হয়। এই খেতাবটি দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব রাখার কারণ হলো, প্রথম সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ যারা ভূষিত হন তারা আসলে কেউ তার জীবনদশায় বেঁচে থাকেন না, কিংবা জীবনদশায় তাদের এই খেতাবে ভূষিত হয় না। জীবন দেওয়ার পরেই বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়। সেই ক্ষেত্রে জীবিত অবস্থায় বীর উত্তমই হলো সর্বোচ্চ সামরিক খেতাব, যেটি জিয়াউর রহমান তার নিজের কর্ম দিয়ে অর্জন করেছিলেন। ও হ্যাঁ, আর একটা কথা বলে নেই, লাহোর প্রতিরক্ষার নায়ক কিন্তু এই জিয়াউর রহমানকেই বলা হয়। কিন্তু আজকের বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে জলাঞ্জলি দিয়ে চাঁদাবাজ দলে পরিণত হয়েছে।